সফটওয়্যার পারচেজ করার সময় বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখা উচিত। সেটার মধ্যে নাম্বার 1 জিনিসটা হচ্ছে ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটিটা সেটা ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক, ডাটা সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই ডাটা সিকিউরিটিটা কিভাবে আপনি এনশিওর করবেন? সবাই তো বলবে, "ভাই আমার ডাটা সিকিউরড আছে। আমার এই ডাটাটা আমরা এমন জায়গায় রাখি, ক্লাউডে রাখি, অমুক জায়গায়, তমুক জায়গায় রাখি।" তাহলে আপনারা বুঝবেন কিভাবে বেসিক্যালি আপনার ডাটাটা সিকিউরড? কারণ আপনাকে কিন্তু আপনার তারা কোন জায়গায় রাখছে বা আমরা কোন জায়গায় রাখছি, আমরা কিন্তু একবারে এক্সপ্লেন করি না বা ওই জায়গা পর্যন্ত আপনাকে কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না। তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে তারা সঠিক জায়গায় রাখছে? এবং আমাদের মতো অনেকেরই কিন্তু আইএসও সার্টিফিকেশনও আছে। তো আইএসও সার্টিফিকেট থাকলেই যে সে ডাটা আপনাকে 100% সিকিউরিটি দিবে, সেটাও কিন্তু না। তাহলে কিভাবে জিনিসটা কাজ করে? সেটার মধ্যে আপনি কয়েকটা জিনিস তাদের সাথে এনশিওর করে নিতে পারবেন। ১ নাম্বার হচ্ছে টেকনোলজি। সেটা ওপেন সোর্স কিনা। তো ওপেন সোর্সের মধ্যে অনেকগুলি টেকনোলজি আছে বা ফ্রেমওয়ার্ক আছে, যেটা ওয়ার্ডপ্রেস হইতে পারে, লারাভেল হইতে পারে, কেক পিএসপি হইতে পারে, ওয়াইআই হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। তো আমরা আম লারাভেলটাকে ধরে নেই যে হ্যাঁ, লারাভেলটা অনেক সিকিউর ফ্রেমওয়ার্ক এবং এটা অনেক পপুলার এবং এটাতে করা মানে ডাটা সিকিউরিটি। হ্যাঁ, এটাতে করা মানে যে ডাটা সিকিউরিটি হয়ে যাচ্ছে তা কিন্তু না। হ্যাঁ, অফকোর্স লারাভেল একটা নাম্বার 1 ফ্রেমওয়ার্ক ওয়ার্ল্ডের। বাট এটার মানে এই না যে আপনি এটা দিয়ে কোনো কিছু তৈরি করলেন মানে ডাটা সিকিউরিটি 100% ওকে হয়ে গেল। তো এখানে বেশ কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। যদি আপনি দেখেন কোম্পানির নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে, নিজস্ব যেটা কিনা ক্লোজ সোর্স আমরা বলি, যেটা কিনা মার্কেটে অ্যাভেলেবল না, নিজেদের তৈরি করা ফ্রেমওয়ার্ক। সাধারণত সফটওয়্যার কোম্পানি যেরকম আমাদের নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম ফিউজ বক্স, সেটা আমার নিজেরই তৈরি করা এবং ওটাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে করতে একটা পর্যায়ে আমরা আনছি যে ম্যাক্সিমাম ইআরপিগুলান আমরা ওটা দিয়েই তৈরি করা। তো এখানে সিম্পল জিনিসটা আপনি বোঝেন যে ধরেন আপনি কোনো একটা জায়গায় বা ধরেন ডাকাতরা রবারি করবে আপনার একটা ব্যাংকে। তাহলে আপনার ব্যাংকে যদি রবারি করতে হয় তাহলে আপনার কি জানতে হবে? যে ওটার সিসি ক্যামেরা কোথায় লাগা আছে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গায় টাকা রাখার যে ঘরটা সেটা আছে, ওটার কম্বিনেশনগুলান কি। তো এই যে পুরো যেই নীল নকশাটা বা ব্লু প্রিন্টটা সেটা কিন্তু আপনার থাকতে হবে। তাহলে কিন্তু আপনি প্ল্যানিং করতে পারবেন রবারির জন্য বা হ্যাকিং করার জন্য। তাহলে তো ওয়ার্ডপ্রেস বেশি হ্যাকিং হয় কিসের জন্য? কারণ ওয়ার্ডপ্রেসটা সবাই জানে যে এটা কোন জায়গায় কোন জায়গা দিয়ে এটার মানে উইক পয়েন্ট আছে, কিভাবে এটার সিস্টেমের মধ্যে কোড ঢুকানো যায়, যে কারণে এটা ম্যালওয়্যার অ্যাটাকটা বেশি করে। সেম ওয়েতে যে আপনার কাছে যদি একটা ব্যাংকের দুর্বল পয়েন্ট আপনি যদি জানেন, আপনি যদি রবারি করতে চান, তাহলে এই পয়েন্টগুলোর উপর বেস করে আপনি রবারিটা করতে পারবেন। তো এটাও হচ্ছে সিস্টেমের মধ্যে ঢোকার একটা সিস্টেম। তো এখন আপনার যদি সিস্টেমটাই এরকম হয় যে ক্লোজ সোর্স হয়, তাহলে কি হচ্ছে যে লোকজন কিন্তু এটা জানেই না বা হ্যাকাররা আপনার এটা জানে না যে কিভাবে এখানে ঢুকতে হবে, কারণ জিনিসটা ওপেন না, ক্লোজ সোর্স। এটা একমাত্র ওই কোম্পানির লোকজনরাই জানে, আর কেউ জানে না। এবং কোম্পানির লোকজনরা ডেফিনেটলি কোম্পানির ক্ষতি করবে না, এটার একটা পলিসি আছে, সিস্টেম আছে, তাই না? তাহলে কি হলো, আপনার 80% সিকিউরিটি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছে, রাইট? তো এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা নর্মালি চাই যে হ্যাঁ, লারাভেল হলে আমরা মনে করি যে খুব ভালো। অফকোর্স লারাভেল ইজ এ গুড ফ্রেমওয়ার্ক, এমভিসি ফ্রেমওয়ার্ক। বাট আপনি যদি দেখেন কোনো কোম্পানির এমভিসি প্যাটার্নের ফ্রেমওয়ার্ক আছে, স্ট্যান্ডার্ড একটা ফ্রেমওয়ার্ক আছে এবং সেভারেল কোম্পানিতে চলতেছে সেইটা, এবং সেইটা ক্লোজ সোর্স, এটা ওপেন কোনো জায়গায় পাওয়া যায় না, তাহলে ওই জিনিসটাকে রিলাই করা কিন্তু মোর বেটার দেন রিলাই অন ওপেন সোর্স সাম ফ্রেমওয়ার্কস। তো এইভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, অথবা আরেকটা জিনিস করতে পারেন, তারা যদি আপনাকে অ্যাক্সেস দেয় বা তারা যদি আপনাকে সোর্স কোডটার অ্যাক্সেস দেয়, যেখানে কিনা আপনাদের টিম একবার চেক করতে পারে যে হ্যাঁ, এখানকার স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা, তাহলেও কিন্তু আপনারা ডাটা সিকিউরিটির ব্যাপারগুলো আপনারা এনশিওর হতে পারেন। আর একটা লাস্ট ওয়েতে করতে পারেন, যেটা কিনা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তাদের সোর্স পারচেস করে নেওয়া।
পারচেস করে নিয়ে আপনার সিস্টেমে হোস্ট করা এবং ওই অনুযায়ী আপনার সিকিউরিটি প্রদান করা, যে আপনার অমুক আইপি, অমুক ইউজার, অমুক এইভাবে না হলে এটাকে অ্যাক্সেস করতে পারবে না, একবারে প্রাইভেট নেটওয়ার্কে নিয়ে আসা। তো এইগুলির মাধ্যমে আপনারা আপনাদের ডাটা সিকিউর করতে পারেন। আর যেগুলো হলো হচ্ছে পাবলিকলি হোস্ট থাকে, ইআরপি টিআরপিগুলো যেগুলো আমরা সাধারণত দেয়, তো সেগুলি আমাদের ম্যাক্সিমামই ক্লোজ সোর্স, ওগুলি আপনি কোনো জায়গায় পাবেন না। তো ওগুলিতে এমনিতেই আপনি ভেরি নাইসলি সাপোর্টগুলো পাচ্ছেন এবং পাবেন, এবং অনেক ফাস্ট হয়। যেরকম ওয়ার্ডপ্রেসে যেগুলি দরকার নাই সেগুলি লোড হয়, যেগুলি দরকার আছে সেগুলিতে লোড হয়। তো এইভাবে আপনি ডাটা সিকিউরিটিগুলো এনশিওর করতে পারেন। এবং আপনি যখনই যে কোনো কোম্পানির সাথে যখন আপনারা নিতে চাচ্ছেন, আপনারা কোম্পানিকে বন্ধু ভাববেন। অনেকে যেটা দেখা যায়, বা আমিও যেটা ফেস করি, বা আজকেও আমি যেটা ফেস করেছি, তারা এক ধরনের এনকাউন্টার টাইপের একটার পর একটা কোশ্চিন করে, মানে আটকানোর একটা চেষ্টা করে। হ্যাঁ, ধরুন উনি স্যাপ নিয়ে কাজ করছে বা ইআরপি নিয়ে কোথাও কাজ করছে, এখন উনি যদি এতটাই বেটার হইতো তাহলে তো আমাদের মতো সফটওয়্যার কোম্পানির কাছে আসতো না। ওনার ল্যাকিংস আছে বলে আমাদের সার্ভিসটা ওনার দরকার। সুতরাং তুমি যদি কথা বলতে চাও, আমাদের সার্ভিস নিতে চাও, তাহলে সার্ভিসটা আমাদের বন্ধুস্বরূপ, কারণ উই আর গোয়িং টু বি এ পার্টনার উইথ ইউ। তো পার্টনারশিপ হিসেবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে একটা আইটি কোম্পানিকে, আপনার কম্পিটিটর না, রাইট? এবং তাদেরকে আপনার মনের দুঃখটা প্রকাশ করতে হবে, আপনার চাহিদাটা প্রকাশ করতে হবে, তাহলে আপনি আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য প্যাকেজ আপনি অনেক কিছু সার্ভিস একটা কোম্পানির কাছ থেকে ইজিলি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি একটা বাদাবাদি সম্পর্ক হয়, তাহলে সম্পর্কটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না। এটা যে কোনো জায়গায়, এটা কনজুগাল লাইফে হোক, এটা কলিগের ক্ষেত্রে হোক, কোম্পানির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায়। তো এই ব্যাপারগুলো আপনারা যদি টেকনিক্যালি ম্যানেজ করেন, একটা লং লাস্টিং সার্ভিস একটা কোম্পানির কাছ থেকেও পাবেন, এবং আপনার কোম্পানিটা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে একটা বিজনেস গ্রোয়ের দিকে থাকবে। তো আশা করি ডাটা সিকিউরিটি এবং আপনার কমিউনিকেশন উইথ দ্য সফটওয়্যার পিপল এটার সম্বন্ধে আপনার কিছুটা আইডিয়া আমি দিতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর কোনো ইনফরমেশন জানার থাকলে, পার্সোনাল ইনফরমেশন জানা থাকলে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি সাধ্যমতো আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।